হ্যালো বন্ধুরা, আমার একটা গল্প নিয়ে চলে এলাম, দেবতার সাজা। থর নরওয়ে এদেশের যুদ্ধের দেবতা কিনা। তার গায়ে অসাধারণ জোর, তার অস্ত্র একটা প্রকাণ্ড হাতুড়ি। সেই সর্বনেশা হাতুড়ির ঘা খেলে পাহাড় পর্যন্ত ঘুরে যায়। কাজেই সেই হাতুড়ির সামনে কেউ আসতে সাহস পায় না। তার উপরে একটা কোমর বন্ধ ছিল, সেটাকে কোমরে বেঁধে নিলে তার গায়ের জোর দ্বিগুণ বেড়ে যায়। থরের মনে ভারী অহংকার, তার সামনে বীর আর সমান পালোয়ানের পৃথিবীতে বা স্বর্গে আর কেউ নেই। একদিন থর দেখলেন একটা পাহাড়ের পাশে একটা প্রকাণ্ড দৈত্য ঘুমিয়ে আছে। সে এমন নাক ডাকছে যে গাছপালা পর্যন্ত ঠকঠক করে কাঁপছে। থর বললেন, এই বেয়াদব, নাক ডাকছিস যে? বলে হাতুড়ি দিয়ে ধাই ধাই করে তার মাথায় ৩ ঘা লাগিয়ে দিলেন। কি আশ্চর্য! ওই হাতুড়ি অমন ঘা খেয়ে দৈত্যের কিছুই হলো না। সে খালি একটু মাথা চুলকিয়ে বলল, পাখিতে কি ফেললো? থর আশ্চর্য হয়ে বললেন, তুমি তো বহু বাহাদুর হে, আমার হাতুড়ির ঘা সহ্য করতে পারে এমন লোকে তো কেউ আছে? তা আমি জানতাম না। দৈত্য বলল, তা জানবেন কোত্থেকে? আমাদের দেশে তো যাননি কখনো। সেখানে আমার চেয়ে বড়, আমার চেয়েও পাষণ্ড ঢের ঢের দৈত্য আছে। থর বলল, বটে? তবে তো আমার একবার সেখানে যেতে ইচ্ছে হয়। সেই দৈত্যপুরীতে গিয়ে দেখিয়ে দিল আর বলল, দেখবেন সেখানে গিয়ে বেশি বড়াই টড়াই করবেন না, কারণ আপনি যত বড়ই দেবতা হন না কেন, সে দেশে বাহাদুরি করতে গেলে শেষে লজ্জা পেতে হবে। দৈত্যপুরী দৈত্যপুরীতে চারিদিকে প্রকাণ্ড বরফের দেওয়াল, এবং তার এত বড় কাঁচ নিচে দাঁড়ালে চূড়ও দেখা যায় না। দেয়ালের এক জায়গায় বড় বড় বরাত দেয়া আকাশের মতো উঁচু ফটক। থর বললেন, সে ফটক খোলা সাধ্য নয়, কিন্তু সে দুটো ধ্বংসধারাদের ফাঁকের মধ্যে দিয়ে বড় বড় দৈত্য সব গল্প করছে। তাদের কাছে যে সবচেয়ে সেই হচ্ছে দেবতাদের রাজা। দৈত্যরা থরকে দেখেননি, এমনভাবে গল্প করতে লাগলো। খানিক পরে দৈত্যরাজ থরের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে কতই আশ্চর্য হয়ে বললেন, কেউ, আরে আরে, থর নাকি? আপনি সেই দেবতা যার গায়ে ভয়ানক জোর? তা হবেই বা, শুধু শরীর বড় হলেই তার গায়ের জোর হয় না? আচ্ছা, আপনার সম্বন্ধে যে সকল ভয়ানক গল্প শুনি, সেসব কি সত্যি? থর বললেন, সত্যি কি এখনই বুঝবে? ওরে, কে আছিস? আমায় একটু জল দে তো। এক চুমুকে এতখানি খাওয়া দেখে তাদের একেবারে দেখিয়ে দে। আর রাজার হুকুমে একটা সিঙাই করে ঠান্ডা জল এনে থরকে দেওয়া হলো। রাজা বললেন, আমাদের মধ্যে বড় পালোয়ান ছাড়া কেউ এটাকে এক চুমুকে খালি করতে পারে না। সাধারণত দৈত্যরা ২ চুমুকে শেষ করে, তার নেহাত অনাড়ি, তাই ৩ চুমুক লাগে। থর তাড়াতাড়ি সিঙাটা নিয়ে চোঁ করে এক টান দিল এবং সব জল সিঙায় নিশ্চয়ই খালি হয়ে গেল। কিন্তু আশ্চর্য, সিঙা যেমন ভর্তি তেমনই রইল। থর ভারী লজ্জিত হলো, আবার জল খেতে লাগলেন। ঢক ঢক করে জল ফুরালো। রাজা তো হো হো করে হাসে, তাতেই অনেকটা যে বাকি রাখলেন। থর তখন চেঁচিয়ে খুব একটা ধুম করে আবার চুমুক দিয়ে খাওয়া আর থামে না। শেষে পেট ঢাক হয়ে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো, কিন্তু তবু জল ফুরাতে চায় না। আর থর আর কি করে?